আরামবাগ সাংগঠনিক জেলার আরামবাগ বিধানসভার মন্ডল 2 এর সভাপতি ভাই অনুপ এবং জিএস অবিনাশ এবং উপস্থিত আছেন রাগপুরবাসী এবং উপস্থিত এই কাছারিতলার সমস্ত ব্যবসায়ী ভাই বন্ধুগণ, আজকের আমাদের এই পথসভা মূলত হেমন্ত বাগকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। আপনাদের ঘরের ছেলে, কাছের ছেলে, পাড়ার ছেলে, একেবারে আপনাদের ঘরের ছেলে, যেই ছেলেটি আপনাদের সুখে দুঃখে সব সময় পাশে থাকবে। আরান্ডিতে বাড়ি আর রাগপুর এমন কিছু দূর নয়। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা পদ্ম ফুল চিহ্নে ভোট দেবেন। 29 তারিখ সকাল সকাল সবাইকে সঙ্গে নিয়ে বুথে যাবেন, পদ্ম ফুল চিহ্নে ভোট দেবেন। বন্ধুগণ, আজকে এই ভারতীয় জনতা পার্টির গোটা পশ্চিমবঙ্গ জুড়ে স্ট্রিট কর্নার করছে, বাস স্ট্যান্ডে, হাটে ঘাটে পথসভা করে চলেছে এবং জনসংযোগ করে চলেছে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা। তাই আপনাদের কাছে অনুরোধ করব যে পশ্চিমবঙ্গ জুড়ে আমরা প্রথমে দেখেছিলাম বামফ্রন্টের শাসন। সেই বামফ্রন্টরা বাড়ি বাড়ি ধান কাপড় পৌঁছে দিত, ছেলেকে খুন করে রক্তকে ভাতে মাখিয়ে তার মাকে খাওয়াতো, মরিচ ঝাঁপিতে মানুষকে কেটে তার পেটের ভুঁড়ি বার করে ইট ঢুকিয়ে দিয়ে নদীতে ভাসিয়ে দিত। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব যে বামফ্রন্টকে একটি ভোটও দেবেন না। আপনাদের মূল্যবান ভোট আমাদের এই হেমন্ত বাগকে দেবেন, অর্থাৎ পদ্ম ফুল চিহ্নে ভোট দেবেন। সুশান্ত ঘোষের বাড়ির অদূরে কেশপুরে জীবন্ত মানুষদেরকে গর্ত খুঁড়ে পুঁতে দেওয়া হয়েছিল নুনের বস্তা দিয়ে। তাই বামফ্রন্টকে একটি ভোটও দেবেন না। যদি আপনারা উন্নয়ন করতে চান, যদি আপনারা সুখে শান্তিতে থাকতে চান, মোদিজির উন্নয়নকে যদি আপনারা ধরে রাখতে চান, পশ্চিমবঙ্গে আনতে চান, তাহলে পদ্ম ফুল চিহ্নে ভোট দেবেন। বন্ধুগণ, আজকে বিজেপি এক ইস্তাহার প্রকাশ করেছেন। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন বা শুনেছেন যে মা বোনেদেরকে 3000 টাকা করে ভাতা দেওয়া হবে এবং বেকার যুবক যুবতীদের 3000 টাকা করে দেওয়া হবে। কৃষকরা ন্যূনতম ধানের দাম কমসে কম 3000 থেকে 3200 টাকা পাবেন। তাই আপনাদেরকে ঠিক করতে হবে, আগামী দিনে বিজেপিকে ক্ষমতায় আনতে হবে, পদ্ম ফুল চিহ্নে ভোট দিতে হবে। তৃণমূল কংগ্রেসকে একটি ভোটও দেবেন না। এর আগেও বলেছি যে বামফ্রন্টকে ভোট দেবেন না। চোর 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 এই শুনতে শুনতে আর এই চোর কথাটা বলতে ভালো লাগছে না। বালি চুরি থেকে শুরু করে লুটপাট, খুন খারাপি, ধর্ষণ, কোনটাই বাদ যায়নি এই তৃণমূল কংগ্রেসের। মোদিজি বলছেন শিক্ষায় আমূল পরিবর্তন আনবেন। আজকে আপনার আমার ছেলেটা যাচ্ছে স্কুলে, যে দেখছে যে সেখানে 10 লাখ 12 লাখ টাকা দিয়ে একজন মাস্টার শিক্ষক করছেন, যেটা অযোগ্য। কলকাতা ধর্মতলায় যারা যোগ্য প্রার্থী, যারা যোগ্য শিক্ষক, তারা ধর্নায় বসে আছেন, কিন্তু দিদিভাই তাদেরকে চাকরি দেয়নি, আজ পর্যন্ত চাকরি দেয়নি। 26,000-এর চাকরি গেছে। আপনাদেরকে ভাবতে হবে যে আপনার ছেলেকে কোথায় পাঠাচ্ছেন। স্কুলে পাঠাচ্ছেন, সেখানে ভাত খাচ্ছে, বাসন বাজাচ্ছে, লাফালাফি করছে আর বেরিয়ে চলে আসছে। বইপত্র দিচ্ছে, সাইকেল দিচ্ছে, দেখবেন জামা দিচ্ছে, প্যান্ট দিচ্ছে, আর বুকের সামনে দেখবেন একটা বিশ্ব বাংলার লোগো লাগিয়ে দিচ্ছে। তাই আপনাদেরকে বলবো, শিক্ষার অবস্থা বেহাল। আপনাদের ছেলে মেয়ের যদি ভবিষ্যৎ চিন্তা করেন, তাহলে এই তৃণমূল কংগ্রেসকে ছুঁড়ে ফেলে দিন। আগামী 29 এপ্রিল সকাল সকাল পদ্ম ফুল চিহ্নে ভোট দেবেন। বন্ধুগণ, শিক্ষা এবং স্বাস্থ্য দুটোই মানুষের দরকার, খুবই দরকার। স্বাস্থ্যের অবস্থা বেহাল। আজ ডাক্তার বাবুদের আমি অনুরোধ করব, আপনারা তৃণমূলের সাথে গা ভাসাবেন না, গরিব মানুষদের কথা একটু চিন্তা করুন। কারণ
মানুষ সবাই আপনাদেরকে ভগবানের পরের স্থানটা দেন, কিন্তু এই তৃণমূলের কিছু নেতা নেত্রী আছেন লুটপাট চুরি চামারি ডাকাতি করে নিয়ে গিয়ে শুধু নার্সিং হোম তৈরি করছে, যেখানে গেলেই বলে 30,000 আনুন, এনে আগে জমা করুন তবে চিকিৎসা হবে। আরামবাগ হাসপাতালে গেলে আপনারা দেখতে পাবেন শুধু রেফার আর রেফার। আর যদি কোনো ভালো ডাক্তারবাবু আসেন, সুপার আসেন, তাদেরকে নানা অজুহাত দেখিয়ে ওখান থেকে ছুটিয়ে দেওয়া হয়, হাসপাতালে থাকতে দেওয়া হয় না, কারণ ওখানে আর চুরি চামারি করতে পারবে না। ওই ডাক্তারবাবুরা শুধু বলে দিচ্ছেন সিরিয়াস অবস্থা রোগীর, তাড়াতাড়ি নার্সিং হোমে ভর্তি করুন। আরামবাগে ব্যাঙের ছাতার মতো নার্সিং হোম গড়ে উঠেছে, কিন্তু মোদিজি বলছেন যে আপনি এইখানে পরীক্ষা দিন, পরীক্ষা দিয়ে পাস করুন, তারপরে সেন্ট্রাল বোর্ডে পরীক্ষা দিন, পরীক্ষা দিয়ে পাস করলে তবে রেজিস্ট্রেশন মিলবে, তবে আপনি প্র্যাকটিস করতে পারবেন। কিন্তু মমতা ব্যানার্জির জামানায় সেটা হয় না। আপনি 60 লক্ষ 70 লক্ষ টাকা দিন আর বই খুলে পাস করুন, তাহলেই ডাক্তার বেনে যাবেন। ডাক্তারবাবুদের কাছে আমি আবার সবিনয় অনুরোধ করছি, গরিব মানুষদেরকে দেখুন, আপনাকে ভগবানের স্থান পরের স্থানটা আপনাদেরকে দেয়। বন্ধুগণ, তাই আপনাদেরকে বলবো মমতা ব্যানার্জিকে ছুড়ে ফেলুন, পদ্ম ফুল চিহ্নে ভোট দিন, হেমন্তকে পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। মোদিজি তিনি গরিব মানুষের সঙ্গে আছেন, তিনি বলেছেন না খাউঙ্গা না খানে দুঙ্গা। আপনারা দেখছেন যে জব কার্ড বন্ধ হয়ে গেছে, মোদিজির দোষ দেয় এই তৃণমূল কংগ্রেসের চোরেরা। আমি জোর গলায় বলছি আপনাদের কাছে, তৃণমূলের নেতা নেত্রীরা যখন প্রচারে আসবেন তখন আপনারা জিজ্ঞাসা করবেন কেন জব কার্ড বন্ধ। আর আমি বলে দিচ্ছি এইটুকুন শুধু আপনারা মনে রাখবেন, আরান্ডি 1, 2, হরিংখোলা 1, 2, মায়াপুর, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় 2000, 2500, 3000 করে ভুয়ো জব কার্ড। ভুয়ো জব কার্ড মানে বন্ধু এই নয় যে আপনার নামে জব কার্ড আছে, আপনি কলকাতায় কাজ করেন, আপনার হাজিরা তুলে দিয়ে আপনাকে কিছু দেয়, তা নয়। তৃণমূল নেতাদের নাম যদি বিকাশ রায় হয়, বিকাশ চন্দ্র রায়, এইরকম ভাবে বিকৃতি করে তাদের গার্লফ্রেন্ডদের বা আত্মীয় স্বজনদের নামে ভুয়ো জব কার্ড খুলে প্রায় 1,10,00,000 জব কার্ড, ভুয়ো জব কার্ড পশ্চিমবঙ্গে সৃষ্টি করেছে, সেটা মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়। আপনারা অবাক হবেন যে এই 1,10,00,000 জব কার্ড 10 বছরে কত টাকা হয়, বছরে যদি 17,000 টাকা করে হয়। আর যারা আমাদের মা বোনেরা, ভাই বন্ধুরা, যারা মাঠে ঘাটে কাজ করছেন, পথের ধার পরিষ্কার করছেন, নদী বাঁধ বাঁধছেন, মাটি কাটছেন, কাজ করছেন, তাদেরকে প্রথমে টাকা দেওয়া হয় না। ওই ভুয়ো জব কার্ডে টাকা ঢুকিয়ে ওরা আগে টাকা নিয়ে নেয়, যা থাকে আপনাদেরকে দেয়, যখন না থাকে বলে মোদি টাকা পাঠায়নি। তাই বন্ধুগণ, আপনাদেরকে ভাবতে হবে, মোদিজি হচ্ছেন গরিব দরদি মানুষ, তার কেউ নেই, তার একটি ভাই, সেও রেশন ডিলার। আর আজকে আপনাদের এখানে দেখবেন একটা প্রধানের ভাইয়ের কি বারবার আনত, বুলেট নিয়ে ঘোরে, 4 চাকা নিয়ে ঘোরে, মস্তানি করে, কিন্তু মোদিজির ভাই তিনি করেন কি, রেশন ডিলার কেরোসিন তেল মাপে, চাল মাপে, ডাল মাপে। তাদের কোনো সুযোগ সুবিধা মোদিজি দেয়নি। মোদিজি হচ্ছে গোটা ভারতবর্ষের 140 কোটি মানুষই হচ্ছে তার পরিবার, তার জন্য তিনি ভাবছেন। মোদিজির স্ত্রী, তিনিও শিক্ষিকা ছিলেন, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু তিনিও তার মতোই মানুষ। প্রায় গরিবের 25-30 জন এদের বাচ্চাদেরকে পড়াশোনা করায়, পড়াশোনা করিয়ে বড় করে, যারা বড় হয়ে চলে যায় আবার ছোট ছোট ছেলে মেয়েদেরকে পড়াশোনা করে মানুষ করে। তাই আপনাদেরকে বলবো, সেই মোদিজির স্নেহ ধন্য আমার পাশে বসে আছে হেমন্ত বাগ, তাকে পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। রাগপুরবাসীর কাছে আমি অনুরোধ করব, আপনারা এর আগেও আমাদের বিধানসভায় যেভাবে আশীর্বাদ করেছিলেন, মধুসূদন বাগকে জিতিয়েছিলেন, আজকে আপনাদের ঘরের ছেলে, একেবারে পড়ার ছেলে, আপনাদের পাশেই গ্রাম আরান্ডি, সেই হেমন্ত বাগকে পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। বন্ধুগণ, সন্ধ্যা হয়ে গেছে, সারাদিন ঘুরছি, ক্লান্ত পরিশ্রান্ত, তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। এরপর আরামবাগ মন্ডল 2 এর লড়াকু কার্যকর্তা ভাই সুজয় ভট্টাচার্য
উনি ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এখানে অনুরোধ করছি। ভারত মাতা কি, বিজেপি জিন্দাবাদ। বন্ধুগণ, আসন্ন বিধানসভা নির্বাচনে আজ ভারতীয় জনতা পার্টির যে বিজয় পথ সংকল্প সভা, এই সভায় মাননীয় হেমন্ত দাস সমর্থনে আমরা এই সভা করছি। সকলে আমরা একটা কথা গর্বের সাথে বলবো, সকলে বলুন, আমরা গর্বের সাথে বলি আমরা হিন্দু। কেন বলছি? এই 2026-এর নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয় বন্ধু। এই নির্বাচন হিন্দুদের অস্তিত্ব সুরক্ষার শেষ লড়াই। কেন বলছি? আপনারা দিকে দিকে দেখুন, সারা পশ্চিমবঙ্গ জুড়ে হিন্দুদের ওপর যে পাশবিক নির্যাতন, এই তৃণমূলী গুন্ডারা, এই তৃণমূলী জেহাদি শক্তি দিকে দিকে হিন্দু মা বোনেদের ওপর যেরকম ভাবে টার্গেট করছে। আমাদের পূজা পার্বণে আমরা রামনবমী পালন করব, সেখানে পাথর ছোড়া হয়। আমরা সরস্বতী পূজা করব, সেখানে বাধাপ্রাপ্ত হতে হয়। এবং এখন পর্যন্ত ভাবতে অবাক লাগে, আমরা বিদ্যালয়ে বাগদেবী সরস্বতীর আরাধনা করব, সেখানেও এই তৃণমূলী গুন্ডারা বাধাপ্রাপ্ত দেয়। তাই বলবো, এই বিধানসভা একটা ভোট, আপনার একটি ভোট ঠিক করবে মা বোনেদের সুরক্ষা, আপনার একটি ভোট ঠিক করবে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে, আপনার একটি ভোট ঠিক করবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে নারী সুরক্ষা, নারী সম্মান, কৃষকদের সম্মান, কৃষকদের আয় বৃদ্ধি, সমস্ত সুরক্ষা দেবে ভারতীয় জনতা পার্টি। উত্তরপ্রদেশ দেখুন, ওখানেও জঙ্গল রাজ ছিল। আমাদের যোগীজি যে উত্তরপ্রদেশে জঙ্গল রাজ বুলডোজারের মাধ্যমে সমাপ্ত করেছেন, ভারতীয় জনতা পার্টি সরকার এই পশ্চিমবঙ্গে আনুন, আমরা এই জঙ্গল রাজ সাফ করব, কথা দিয়ে যাচ্ছি। মানুষের উন্নয়নের পাশে আমরা চিরকাল থাকব। আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে ভারতীয় জনতা পার্টি, আপনারা 34 বছর সিপিএম কে ক্ষমতায় দেখেছেন, 15 বছর এই চোর তৃণমূলকে দেখেছেন। তৃণমূলের এই দুর্নীতি, এই অপশাসন, মানুষের প্রতি নির্যাতন সকলেই জানেন। তাই একটিবার বলবো, এটি ভারতীয় জনতা পার্টি তথা হিন্দুদের শেষ লড়াই। এই লড়াইয়ে আপনারা ঐক্যবদ্ধ হন, ভারতীয় জনতা পার্টিকে জেতান এবং আরামবাগ বিধানসভায় মাননীয় প্রার্থী আমাদের হেমন্ত দাকে জেতান। তরুণ তুর্কি প্রার্থী গর্ব হয়, একটা কৃষক পরিবারের সন্তান, যার কিচ্ছু নেই, ভারতীয় জনতা পার্টির বলিষ্ঠ দক্ষ কার্যকর্তা, তাকে ভারতীয় জনতা পার্টি প্রার্থী করেছে। এক সময় আমরা দাদার সাথে বুথে কাজ, সমস্ত বুথে, শক্তি কেন্দ্রে, মন্ডলে একের পর এক কার্যক্রম করে দাদা এই জায়গায় পৌঁছেছে, ভারতীয় জনতা পার্টি তাকে সুযোগ দিয়েছে। তাই আমরা গর্ববোধ করি, হেমন্ত দাদার মতো আমরা প্রার্থী পেয়েছি। তাই সকলকে বলবো, সমস্ত ভোট ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে দিন এবং আরামবাগের উন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসন, নারী সুরক্ষা, বিজেপি সংকল্পবদ্ধ। তাই বারবার বলবো, আপনার একটি ভোট মূল্যবান ভোট। সামনের বিধানসভা নির্বাচনে হিন্দুদের অস্তিত্ব রক্ষার শেষ লড়াই। এইটুকু বলে আমার এই বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। রাজপুরবাসী বলছে, রাজপুরবাসী বলছে, আরামবাগ বলছে, আরামবাগ বলছে, হেমন্ত বাগ জিন্দাবাদ, ভারত মাতা কি। ভাই সুজয় ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এরপর আরামবাগ সাংগঠনিক জেলার সহসভাপতি, আমাদের রাজনৈতিক গুরুদেব যাকে বলতে পারেন, সেই কিঙ্কর পাল মহাশয়কে ওনার কিছু মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি,
ভারত মাতা কি জয়। আজকে আরান্ডি 2 নম্বর অঞ্চলে চন্দ্রমান বুথের প্রচার সেরে এই রাগপুর আরান্ডি 2 এর রাগপুর কাছারিতলায় পথসভা, আমাদের পথসভায় উপস্থিত আছেন এই বিধানসভার প্রার্থী হেমন্ত বাগ মহাশয়, এই 2 নম্বর মন্ডলের সভাপতি অনুপ সাঁতরা এবং জেলা কমিটির সদস্য অরূপ মাল এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যবৃন্দ, এখানে যারা দোকানদার আছেন এবং পথচারী মানুষ, তাদেরকে সকলকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গৈরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানি। আজকে আমার এই কথা বলতে গর্ব লাগছে। আজ ভারতবর্ষ 79 বছর স্বাধীন হয়েছে। এই আরান্ডি 1 নম্বর অঞ্চল থেকে আজ পর্যন্ত কেউ প্রার্থী হয়নি। তা আপনাদের এই আরান্ডি 1 আরান্ডি 2 নম্বর অঞ্চলের এই প্রার্থী হয়েছে, এটা গর্বের বিষয়। আমি দেখতে চাই আগামী বিধানসভা নির্বাচনে এই আরামবাগের এই আরান্ডি 2 এবং আরান্ডি 1 বিপুল সংখ্যক ভোট নিয়ে হেমন্ত বাগ এই আরামবাগের বিধানসভায় জিতবে এবং আরান্ডি 1-2 এ সাধারণ মানুষ ভোটার যারা আছেন সকলে ভোট দেবেন। ভোট তৃণমূলকে একটি ভোটও নয়, সমস্ত ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে হেমন্ত বাগকে বিপুল ভোটে জয়ী করবেন। এটা সকলেই গ্রামবাসীর কাছে এবং আরান্ডি 2 নম্বর অঞ্চল 1 নম্বর অঞ্চলে সাধারণ মানুষের কাছে আমার হাত জোর করে অনুরোধ। তাই আমি বলতে চাই, 34 বছর বামপন সরকার ছিল, তাদের খুন যখন রাজধানী, তখন পশ্চিমবঙ্গবাসী মানুষ একজোট ঐক্যবদ্ধ হয়েছিলেন যে এই সরকারকে উৎখাত করতে হবে। সেই পশ্চিমবঙ্গবাসী মানুষ একটা দলকে বেছে নিয়েছিলেন, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। যখন এলো তখন মমতা ব্যানার্জির পায়ের তলায় লেখা থাকতো, কি লেখা থাকতো না সততার প্রতীক। আর এখন কিসের প্রতীক দেখছেন? দুর্নীতির প্রতীক আর চোরেদের প্রতীক আর কাটমানির প্রতীক। এই চোরে চোরে পশ্চিমবঙ্গ আজকে কাটমানিতে শেষ হয়ে যাচ্ছে। তাই বলি, এখানে কোনো শিল্প নেই, এখানে কোনো কলকারখানা নেই, এখানে কাজ নেই, কোনো কর্মসংস্থান নেই। এই পশ্চিমবঙ্গবাসী মানুষ আজ ভারতবর্ষের বিভিন্ন ভারতীয় জনতা পার্টি রাজ্যে ক্ষমতায় কাজ করতে যাচ্ছে। কেন আমি বাইরে পশ্চিমবঙ্গ ছেড়ে বাইরে কাজ করতে যাব? পশ্চিমবঙ্গ আমাদের কর্মসংস্থান নেই, সেই কর্মসংস্থান তৈরি করবে একমাত্র ভারতীয় জনতা পার্টি। তাই আমি বলতে চাই, আজকে একটু আগে আমাদের দাদাভাই বললেন যে পশ্চিমবঙ্গে হিন্দুদের যে পরিস্থিতি সেটা আপনারা অনুভব করতে পারছেন। যেখানে সরস্বতী পুজো পুলিশ দিয়ে করতে হয়, যেখানে কালী ঠাকুরকে ভেঙে দেওয়া হয়, দুর্গা ঠাকুরকে ভেঙে দেওয়া হয়। আজকে মুর্শিদাবাদে হুমায়ুন কবির কি বলছেন? বলছে এখানে 30% হিন্দু আছে, কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেব। আর ববি হাকিম কি বলছে? হিন্দুর ঘরে জন্মেছে তারা দুর্ভাগ্য। আজ মমতা ব্যানার্জি নিজে বলছে হিন্দু ধর্ম বন্দাল। তাহলে সে কিসের ধর্মের মানুষ? আর হিন্দু ধর্মকে অসম্মান করার জন্য একটা সম্প্রদায়কে তো সন্নীতি করছে। তাই ভারতবর্ষের এই পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদী যারা মুসলিম ভাইরা আছে তাদের কাছে আমি অনুরোধ করব, আজকে গুজরাটে যারা মুসলিম ভাই আছে তাদের সঙ্গে আমার ফোনে কথা হয়, পশ্চিমবঙ্গে যারা ওখানে কাজ করছেন তারা বলছে পশ্চিমবঙ্গে মুসলিমের চেয়ে আমাদের ভারতবর্ষে গুজরাটে অনেক মুসলিম, আমরা শান্তিতে আছি। তাই বলতে চাই, আগামী দিনে সমস্ত রাষ্ট্রবাদী যারা মুসলিম সম্প্রদায় আছে এই ভারতীয় জনতা পার্টিকে ভোট দেন, ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন। তাই আমি বলতে চাই, আজকে পঞ্চায়েতে যারা মেম্বার হয়েছিলেন এর আগে, তাদের মাথায় সাবান মাখার পয়সা ছিল না, বিড়ি খাবার পয়সা ছিল না। আজকে তারা কোটি কোটি টাকার মালিক হয়ে বসে আছে। এই পশ্চিমবঙ্গ মানে টিএমসি মানে টাকা মারার কল, টিএমসি। এই টাকা মেরে মেরে
আজকে সাধারণ মানুষকে ভিক্ষের হাতে ঝুড়ি ঝরিয়ে দিয়েছে। আজ পশ্চিমবঙ্গে আলুর কোনো দাম নেই। কেন দাম নেই? আজকে ব্যবসাদাররা বাটি হাতে ধরে নিয়েছে। যখনই দাম বাড়ে তখনই বর্ডার আটকে দেয়, সেখানে আলু পৌঁছাতে দেয় না। তাই ব্যবসাদাররা আলু কিনতে আর কেউ নামেনি। এইবার চাষিরা বাটি হাতে ধরেছে। এই পশ্চিমবঙ্গে আলু বর্তমানে কলকাতাকে কম দামে খাওয়ার জন্য এই চাষি গরিব ভাইদের আজকে বাটি হাতে ধরতে বাধ্য হয়েছে। তাই পশ্চিমবঙ্গবাসী মানুষের কাছে আমার আবেদন, সবাইকে দেখলেন, 34 বছর বামকেও দেখেছেন, এই 15 বছর চোরেদেরও দেখলেন। এইবার একবার ভারতীয় জনতা পার্টিকে করজোড়ে অনুরোধ করব, আপনারা 5টা বছর ক্ষমতা আনুন। ক্ষমতায় আনলে পশ্চিমবঙ্গ এই জঙ্গল রাজ থেকে সোনার বাংলায় পরিণত হবে। সেই পরিণতই এখানে কর্মসংস্থান হবে। এই পরশু দিনে আমাদের ভারতবর্ষের সমাজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আমাদের সংকল্পপত্র ঘোষণা করেছে। সেটা আমাদের অরুণদা বলে গেছেন, প্রত্যেক মহিলাদের 3000 টাকা করে দেবে, বেকার ভাতা 3000 টাকা করে দেবে যতক্ষণ না কাজ পায়। আর কিষাণ মান্ডি পিএম কিষাণ দেবে 9000 টাকা। আর গরিব মানুষরা ইসম কার্ডের ভাতা পাবে। তাই আমি বলতে চাই, এই পশ্চিমবঙ্গে আজ কোনো শিল্প নাই, কলকারখানা নাই, এখানে স্বাস্থ্যের কোনো পরিষেবা নাই। আজ পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত এখানে চালু করতে দেয়নি। যে আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গে নয়, গোটা ভারতবর্ষে চিকিৎসা করতে পারত সেই কার্ড নিয়ে। কিন্তু এই পশ্চিমবঙ্গবাসী মানুষ আজকে ভালো অনুভব করতে পারছে, আমি ভেলোরে গেলে চিকিৎসা করতে পারছি না, কিন্তু আয়ুষ্মান ভারত থাকলে আমরা বিভিন্ন ভারতবর্ষে যে কোনো রাজ্যে আমরা চিকিৎসা করতে পারতাম। কিন্তু পশ্চিমবঙ্গবাসী মানুষ তারা চিকিৎসার জন্য নিজের খরচায় ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে ছুটছে। আজকে যেভাবে আমি পিজির কথা বলছি, আমি পিজিতে ভর্তি হতে গেলেও বলছি 20,000 টাকা কার্ড বানিয়ে দেন, তবে পিজি হসপিটালে ভর্তি হবেন, না হলে আপনাকে ভর্তি করা যাবে না। এই রকম পিজিতে ওই ঘটনা ঘটছে। মানে অলিতে গলিতে কার্ড মানি ছাড়া পশ্চিমবঙ্গে আর কিছু নেই। তাই বলি, আজকে 1 টিন বালির দাম 70 টাকা। আজকে ভেবে রেখে নিন, আলুর চেয়ে বস্তার দাম বেশি। এই সবেতেই কাটমানি খাচ্ছে। আজকে পশ্চিমবঙ্গবাসী মানুষ ধানের দাম 3100 টাকা কুইন্টাল সহায়ক মূল্য করবে, এই আমাদের অমিত শাহজি ঘোষণা করেছে। আরো অনেক কিছু প্রকল্প ঘোষণা করেছেন, সেটা আমরা বাড়ি বাড়ি সংকল্পপত্র বাড়ি বাড়ি সব পৌঁছাবো। তাই পশ্চিমবঙ্গবাসী মানুষের কাছে একটাই অনুরোধ, একবার 5 বছরের জন্য পদ্ম ফুল আনুন, পদ্ম ফুলকে ভোট দেন। সমস্ত রাষ্ট্রবাদী যারা মুসলিম ভাই বোনেরা আছে তাদের কাছেও আমার অনুরোধ, 5টা বছর বিজেপিকে আনুন। দেখবেন এই পশ্চিমবঙ্গ আমূল পরিবর্তন হয়েছে। এখান থেকে বাইরে আর কোন রাজ্যে কাজে যেতে হবে না। তাই বলি, আরামবাগে হেমন্ত বাগ তরুণ তুর্কি প্রার্থী আরান নিতে পারি। তাই বলতে চাই, এই হেমন্ত বাগকে বিপুল ভোটে জয়ী করে আমাদের নবান্নে পাঠাতে হবে। আমাদের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী করতে হবে। এই মুখ্যমন্ত্রী করলে এই সন্ত্রাস দমন থাকবে, এখানে কোনো কাটমানি চলবে না। ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষে 29টা রাজ্যের মধ্যে 22টা রাজ্যে ক্ষমতায় আসীন আছে। তাই আমি বলতে চাই, এই বাংলাকে আমাদের জঙ্গল মুক্ত করতে হবে, করে এই পশ্চিমবঙ্গকে সোনার বাংলা গড়ে তুলতে হবে। এটা সবাইকে প্রতিজ্ঞা করতে হবে আগামী দিনে পশ্চিমবঙ্গ, কারণ এটা রবীন্দ্রনাথের পশ্চিমবঙ্গ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রাজ্য, এখানে স্বামী বিবেকানন্দ রাজ্য, রাজা রামমোহন রায়ের রাজ্য। তারা ভাবতে পারেনি এই পশ্চিমবঙ্গ আজকে জঙ্গল রাজ্যে পরিণত হবে। এখানে সোনার বাংলা হওয়ার কথা, এইখানে জঙ্গল রাজ্যে পরিণত হয়েছে। তাই এখানে আইনের কোনো শাসন নেই, এখানে দলদাসে আইন চলে। ভারতীয় জনতা পার্টি কর্মীদের মিথ্যে কেসে ফাঁসিয়ে জেল খাটাচ্ছে। তাই আমি বলতে চাই,
এই আইনকে আইনের মতো পরিণত করার জন্য এই ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আনুন। পশ্চিমবঙ্গে আমূল পরিবর্তন হবে, এখানে সমস্ত কিছু ছেলেরা কর্মসংস্থানে জায়গা পাবে। তাই আমি বিশেষ কিছু না বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়, হিন্দ ভারত মাতা কি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি কিঙ্কর পাল মহাশয়কে। এরপর এই স্ট্রিট কোণে যারা বা আমরা যারা অধীর হয়ে রয়েছে এই আরামবাগ বিধানসভার যিনি ক্যান্ডিডেট হয়েছেন ওনার মহামূল্যবান বক্তব্য শোনার জন্য হেমন্ত বাগকে বলবো ওনার মহামূল্যবান বক্তব্য বলার জন্য অনুরোধ করছি। আপনারা দেখুন সরাসরি সংবাদ সম্মেলন লাইভে আরামবাগ বিধানসভা বিজেপির মনোনীত প্রার্থী হেমন্ত বাগের ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আজকে আরান্ডি 2 নম্বর অঞ্চলের যে সারা দিন ব্যাপী যে কার্যক্রম ছিল সকাল 8টা থেকে এখন সন্ধ্যা প্রায় 6টা, সাড়ে 6টা বাইছে রাগপুর, সিয়ারা, গোবরা, রায়পুর, তিলক চক, হিয়াতপুর, লকুচক এবং চন্দ্রমান প্রায় 8টা গ্রামেতে আমরা জনসংযোগ করেছি। সকাল থেকে বিভিন্ন কার্যকর্তাদের সাথে সাক্ষাৎ হয়েছে। এই আরান্ডি 2 নম্বর অঞ্চলের জনতা জনার্দনের সাথে আমার সামনাসামনি সাক্ষাৎ হয়েছে। সকলে আশীর্বাদ করেছেন। সকলের আশীর্বাদ নিয়ে আমরা আপনাদের সকলকে আশীর্বাদ মাথায় নিয়ে 4 মে আরামবাগ থেকে ভারতীয় জনতা পার্টির এমএলএ হিসাবে জয়লাভ করাবেন। আপনাদের এই আশীর্বাদ থাকবেন। আজকের এই পথসভায় উপস্থিত আছেন আরামবাগ সাংগঠনিক জেলার সহসভাপতি আমার পূর্ববর্তী বক্তা মাননীয় কিঙ্কর পাল মহাশয়। উপস্থিত আছেন এই মণ্ডলের মণ্ডল সভাপতি মাননীয় অনুপ সাঁতরা মহাশয়। উপস্থিত আছেন আমার পূর্ববর্তী বক্তা অরূপ মাল, সুজয় ভট্টাচার্য। উপস্থিত আছেন এই শক্তি কেন্দ্রের প্রমুখ ষষ্ঠী রায়, বুথ সভাপতি অমর রায়, অবিনাশ মালিক। সর্বোপরি এই 2 নম্বর অঞ্চলের সমস্ত কার্যকর্তাকে, আমাদের লড়াকু সৈনিকদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানাচ্ছি। এই রাজপুর কাছারিতলার সমস্ত ব্যবসায়ী বৃন্দকে যারা এই ভারতীয় জনতা পার্টির বক্তব্য অনেকক্ষণ ধরে আপনারা কান পেতে শুনছেন, সেই সমস্ত মানুষদের, সেই সমস্ত জনতা জনার্দনদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সারাদিনের কার্যক্রম শেষে প্রায় 1 ঘন্টা ধরে এই পথসভা অনুষ্ঠিত হচ্ছে। এই পথসভায় বিভিন্ন বক্তা আমাদের আপনাদের সামনে তাদের সুচিন্তিত মতামত রেখেছেন। জাস্ট আমি আপনাদের সামনে 2-1টা কথা বলে আজকের এই বক্তব্য থেকে বিরাম নেব। বন্ধুগণ, ভারতীয় জনতা পার্টি আজকে আপনাদের সামনে আরান্ডি 2 নম্বর অঞ্চলে ভোট ভিক্ষা করতে এসছে, আপনাদের আশীর্বাদ আনতে আসছে একটাই কারণের জন্য। আজকে এই আরান্ডি 2 নম্বর অঞ্চলের মানুষ, এই রাজপুরের মানুষ, এই রায়পুরের মানুষ, সিয়ারার মানুষ, হিয়াতপুর, চন্দ্রবানের মানুষ জানে যে দীর্ঘ 15 বছরের তৃণমূল কংগ্রেসের সরকার এখানকার মানুষদের উপর কি অন্যায়, কি অত্যাচার করেছে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ছিল
আমার দক্ষিণ নারায়ণপুরে বাড়ি, শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি করেছিল বলে আমার সাথে তার বাড়ি ভাঙচুর করা হয়ে গেছে, তার দোকান লুটপাট করা হয়ে গেছে। নাম করে নিয়ে যেতে বলে বলো। এই রাজপুর, এই সিয়ারা, এই রায়পুর, হিয়াতপুরে আমার কার্যকর্তার বাবাকে বাদাম খেতের মাঠেতে বাদাম খেতে মেরে ফেলে রাখা হয়েছিল, কার্যকর্তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। সামনে আপনি সাতবাসা চলে যান, পুরা চলে যান, 2021 সালের বিধানসভা নির্বাচনের পর এই তৃণমূল কংগ্রেসের সরকার, এই হারবাসদের সরকার, এই দলদাস সরকার আমার ভারতীয় জনতা পার্টির কয়েকশো কার্যকর্তাদের উপর বিভিন্ন রকম ভাবে অত্যাচার করেছে। তাই সেই সমস্ত তৃণমূল কংগ্রেস বন্ধুদের বলতে চাই, যারা এখনো ভাবছেন যে অন্যায় করে, মারধর করে, খুন করে, চুরি করে, দোকান লুট করে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে আবার আটকে দেব, তারা মূর্খের স্বর্গে বাস করছে। সেই সমস্ত তৃণমূল কংগ্রেস বন্ধুদের বলতে চাই, আপনারা এখন তাকে সময় এসেছেন, পাল্টে যান, নাহলে চৌঠা মেয়ের পর ভারতীয় জনতা পার্টি কিন্তু এই সমস্ত গুন্ডা মস্তানকে পাল্টাতে বাধ্য করবেন। এই রাজপুরবাসী তখন আপনাদেরকে পরিবর্তন করিয়ে দেবে। তাই এখনো সময় আছে। এই তৃণমূল কংগ্রেস বন্ধুদের বলতে চাই, আপনারা পরিবর্তন হন, মানুষের সাথে থাকুন, মানুষের উন্নয়ন করার জন্য যতটুকু চিন্তা ভাবনা করার সেটা করুন। ভুলেও মস্তানিগিরি করবেন না, হুমকি আমকা দেবেন না, কারণ সময় পরিবর্তন হচ্ছে। 2026 সালে আপনাদের দিদিমণি আর নবান্নের 14 তলায় বসে থাকবে না, নবান্ন থেকে আর সরকার চালাবে না। ওই নবান্নের 14 তলা থেকে পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের দিদিকে ছুঁড়ে গঙ্গাসাগরে বিসর্জন দেবে এবং নবান্নে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হবে এবং ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী হবে। তখন কিন্তু আপনাদেরকে কেউ বাঁচাতে আসবে না। তাই সেই সমস্ত তৃণমূল কংগ্রেস বন্ধুদের বলতে চাইছি, পরিবর্তন হন, নাহলে এই রাজপুরের মানুষ, এই আরান্দি 2 নম্বরের মানুষ, সাধারণ মানুষ, যাদের উপর আপনারা 2021 সালে কঠিন অত্যাচার করেছিলেন, সেই সমস্ত মানুষ কিন্তু আপনাদেরকে বদলে দেবে। যাই হোক, তৃণমূল কংগ্রেসের গুন্ডা মস্তানির কথা আপনারা বহু শুনেছেন, আমি আর সেই বিষয়ে কিছু বলতে চাইছি না। আমি আপনাদের সামনে 2-1টি ছোট্ট কথা বলবো। আজকে এই আরান্দি 2 নম্বরের মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট কিসের জন্য দেবে? আজকে এই 2 নম্বর অঞ্চলের মানুষ তাদের মেন চাষবাস হচ্ছে কৃষিকাজ, মেন চাষবাস হচ্ছে আলু। আজকে আলু এই আরান্দি 2 নম্বরের প্রতিটা মাঠে মাঠে দেখুন। 2 নম্বরের রাজপুরে চলে যান, রায়পুরে চলে যান, আমার সামনে যেখানে স্ট্রিট কর্নার হচ্ছে কাছেরই তলায়, সেখানে কয়েকশো বস্তা আলু আছে। শুধুমাত্র আলুগুলো এখনো মাঠে পড়ে আছে, কারণ এক বস্তা আলুর দাম 100 টাকা বস্তা। আজকে 2টো খালু বস্তা আপনি কিনতে যান মার্কেটে, সেখানে 40 টাকা করে পার বস্তা। অর্থাৎ এই তৃণমূল কংগ্রেসের আমলে একটা 50 কেজি বস্তার দাম 100 টাকা, অর্থাৎ 2 টাকা কেজি আলু। বন্ধুগণ, পশ্চিমবঙ্গের চাষিরা, পশ্চিমবঙ্গের কৃষকরা আজকে সর্বশান্ত হয়ে গেছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার চাষিরা আজকে সুসাইড পর্যন্ত করতে যাচ্ছেন, কারণ তারা অনেকে তার পরিবারের লোকের সোনার জিনিস বন্ধক দিয়ে আলু চাষ করেছিলেন, কেউ লোন তুলে আলু চাষ করেছিলেন। আজকে সেই সমস্ত মানুষগুলোর মুখ দিকে তাকানো যাচ্ছে না, কারণ তারা বিভিন্ন রকম ভাবে ঋণে জর্জরিত হয়ে গেছে। তাই এই আরান্দি 2 নম্বর অঞ্চলের মানুষ আজকে চাষি আলু চাষ করে যে সর্বশান্ত হয়েছে, তারা ঠিক করে নিয়েছেন যে এই নবান্নের 14 তলা থেকে মাননীয় মমতা ব্যানার্জিকে যতদিন না আমরা তাড়াতে পারছি, ততদিন চাষিরা তাদের ন্যায্য ফসলের দাম পাবে না। তাই আরান্দি 2 নম্বর অঞ্চলের মানুষ ঠিক করে নিয়েছেন ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি করবে এবং 2026 সালের 4 মের পর আরামবাগে তারা বিজেপির এমএলএ তৈরি করবে। তারা সম্পূর্ণ রকম ভাবে ঠিক করে নিয়েছে। গত একদিন আগে আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে আসছিলেন। পশ্চিমবঙ্গে এসে তিনি আমাদের ভারতীয় জনতা পার্টির যে ইস্তাহার, সেই ইস্তাহার তারা প্রকাশ করে গেছেন। তারা পশ্চিমবঙ্গের মানুষদের জন্য কি বলে গেছেন? আজকে দিদিমণি 500 টাকা, 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন। আজকে ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে 2026 সালের 4 মের পর সরকার প্রতিষ্ঠা হলে আমাদের নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজি বারংবার বলেছেন এবং ইস্তাহারে বলেছেন
যে পশ্চিমবঙ্গের সমস্ত মা বোনেদেরকে 3000 টাকা করে অন্নপূর্ণা দেওয়া হবে। কাউকে 500 টাকার জন্য তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে না। আপনারা ভারতীয় জনতা পার্টির সাথে থাকুন, আপনাদের জন্য 3000 টাকার অন্নপূর্ণা ভান্ডার চালু করবেন ভারতীয় জনতা পার্টির সরকার। আজকে পশ্চিমবঙ্গের সমস্ত বেকার ছেলেরা, যারা বেকার ছেলেরা চাকরি বাকরি পায়নি, আজকে ভারতীয় জনতা পার্টি সেই ইস্তাহার ঘোষণা করেছেন, সেই ইস্তাহারে তাদেরকে 3000 টাকা করে দেওয়া হবে বলেছে। আজকে যে পশ্চিমবঙ্গের যে সমস্ত ছেলেরা আজকে এসএসসি পরীক্ষা দিচ্ছেন, পিএসসি পরীক্ষা দিচ্ছেন, প্রাইমারি পরীক্ষা দিচ্ছেন, প্রস্তুতি দিচ্ছেন, তাদের জন্য 15,000 টাকা করে সরকার ঘোষণা করবে বলে দিয়েছেন, ইস্তাহার দিয়েছেন। আজকে পশ্চিমবঙ্গের যে সমস্ত মায়েরা আজকে গর্ভবতী অবস্থায় আছেন, সেই সমস্ত গর্ভবতী মায়েদের জন্য, বোনেদের জন্য, আমার দিদিদের জন্য ভারতীয় জনতা পার্টি ইস্তাহার প্রকাশ করেছেন। এককালীন মাতৃত্ব থাকাকালীন 21,000 টাকা করে তাদেরকে দেওয়া হবে। আজকে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য বিভিন্ন রকম পরিকল্পনা করেছেন। পশ্চিমবঙ্গকে সোনার বাংলা তৈরি করার জন্য আজকে বিভিন্ন রকম 101টা ইস্তাহার প্রকাশ করেছেন। তাই এই রাগপুরবাসীকে বলতে চাই, আরামবাগবাসীকে বলতে চাই, আরান্ডি 2 নম্বরবাসীকে বলতে চাই, আপনারা ভারতীয় জনতা পার্টির সাথে থাকুন, পদ্মফুল চিহ্নে ভোট দিন, আপনারা আপনাদের উন্নয়নটা বুঝে নিন। আপনারা ভারতীয় জনতা পার্টির সাথে থাকুন, ঘরের এমএলএ তৈরি করুন, ঘরের এমএলএর কাছ থেকে আরান্ডি 2 নম্বরের উন্নয়ন বুঝে নিন। জাস্ট এটুকুনি বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। বন্ধুগণ, আজকের আরামবাগ বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী হেমন্ত বাগের সমর্থনে যে আজকে পথসভা, সেই পথসভা আমরা একবারে অন্তিম লগ্নে এসে পৌঁছেছি। তাই আমি এই রাগপুর কাছারিতলার সমস্ত ব্যবসায়ী ভাই বন্ধু এবং মা বোনেদের ব্যবসার শ্রীবৃদ্ধি কামনা করছি। তৎসহ রাগপুর, রায়পুর, গোবরা, শিয়ারা সমস্ত মানুষের যারা তাতে সুখে থাকে, শান্তিতে থাকে, ভালো থাকে, ঈশ্বরের কাছে এই কামনা করে আজকে আমাদের এই পথসভার সমাপ্তি ঘোষণা করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, হেমন্ত বাগ জিন্দাবাদ, দিলীপ ঘোষ জিন্দাবাদ, শ্রমিক ভট্টা জিন্দাবাদ, সুকান্ত মজুমদার জিন্দাবাদ, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, মোদীজি জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কেন 14 তলায় পৌঁছায় নবান্নের? জোরে বলুন, আওয়াজ কোথায় গেল? জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ধন্যবাদ। আপনারা দেখছেন সরাসরি সংবাদ সম্মেলন ফেসবুক পেজে লাইভে হেমন্ত বাগ আরামবাগ বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী, আরামবাগ বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী হেমন্ত বাগ তার সমর্থনে সন্ন্যাসীদের উদ্দেশ্যে ফল বিতরণ করবেন। আপনারা একটু প্রার্থীর সঙ্গে যাবেন। সমর্থনে স্ট্রিট কর্নার আপনারা দেখলেন। আমরা কথা বলার চেষ্টা করব। দাদা কি বলবেন, আজ সারাদিন আরান্ডি 2-তেই ছিলেন দেখা গেল, তো কি কি প্রোগ্রাম করলেন? আজকে সকাল থেকে আমি সকাল 8টা সাড়ে 8টার সময় এই অঞ্চলে এসেছি। এখন বাড়িতে প্রায় আপনার 7টা সাড়ে 7টা বাজছে, সাড়ে 7টা বাজছে। সারাদিনের কার্যক্রম আমি প্রথমেই বলেছিলাম যে রাগপুর শিব মন্দিরে পূজাপাঠ শুরু করার পর রাগপুর, রায়পুর, গোবরা, শিয়ারা সকালবেলা ফার্স্ট হাফে আমি 4টে গ্রামে জনসংযোগ করেছি। তারপর সেকেন্ড হাফে আমি কার্যকর্তাদের সাথে দুপুরে এখানে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করার পর সেকেন্ড হাফ বৈকাল 4টে থেকে চন্দ্রমান, জিয়াপুর, লকুচক 3টে গ্রামে জনসংযোগ করার পর আবার ঘুরিয়ে রাগপুর যে কাছারিতলা আছে সেখানে আমরা পথসভার মাধ্যমে আজকে আমরা কার্যক্রম শেষ করেছি। সারাদিনে প্রায় অসংখ্য কার্যকর্তাদের সাথে আমরা মিলিত হয়েছি, অসংখ্য সাধারণ মানুষের সাথে মিলিত হয়েছি। মানুষের আবেগ উদ্বেগ ভারতীয় জনতা পার্টি প্রার্থীকে নিয়ে প্রবল। কারণ আজকে যে সমস্ত এরিয়ায়, বিশেষ করে লকুচক বা চন্দ্রবানের যে সমস্ত গলিতে গলিতে অলিতে গলিতে আমরা প্রচার করেছি, আজ পর্যন্ত ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর সেই অলিতে গলিতে কোনো প্রার্থী সেখানে যায়নি। তারা ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে পেয়ে ব্যাপকভাবে আনন্দিত এবং দুহাত তুলে মানুষ আশীর্বাদ করছে এবং বাড়ি থেকে বেরিয়ে এসে রাস্তায় এসে দাঁড়িয়েছে, ভারতীয় জনতা পার্টির প্রার্থীর জন্য দাঁড়িয়ে আছে, ওয়েট করছে তারা সাক্ষাৎ করার জন্য, কথা বলার জন্য। এই উন্মাদনা কর্মীদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে দেখে আমি নিজেও খুব আনন্দিত এবং এখানকার মানুষ সম্পূর্ণরূপে ঠিক করে নিলেন আরান্ডি 2 নম্বর অঞ্চল থেকে ব্যাপক
ব্যাপক পরিমাণে ভারতীয় জনতা পার্টিকে লিড দিয়ে তারা আরামবাগে বিজেপি লেভেলে তৈরি করে। কেন্দ্র থেকে বিভিন্ন নেতা নেত্রীরা তারা কিন্তু পশ্চিমবাংলায় আসছে প্রায় প্রতিদিনই। সেই জায়গাতে তৃণমূল বলছে যে লাভ কিছু হবে না। এর আগের বারেও তারা ডেলি প্যাসেঞ্জারি করেছিল, এবারও ডেলি প্যাসেঞ্জারি করেছিল। তৃণমূল তৈরি থাকুন, যত কথা বলার আপনারা 3 তারিখ পর্যন্ত বলে নেন, কারণ 4 তারিখের পর আপনাদের কথা বলার জায়গাও থাকবে না, আর কথা বলার জন্য আপনার পিছনে কেউ দাঁড়িয়েও থাকবে না, আর আপনার পার্টি অফিস খোলার মতো লোকও থাকবে না। 50টার বেশি সিট পাবে না বলছে বিজেপি। সরকার তৈরি হচ্ছে এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে গেরুয়া আবির উঠবে, আপনারা দেখতে পাবেন। দেখলেন হেমন্ত বাগ, তিনি কিন্তু সরাসরি জানালেন সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে লাইভে, মূলত তারা ভারতীয় জনতা পার্টির সরকার গঠন করবেন বলে জানালেন। আপনারা দেখছিলেন সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে লাইভে। সমস্ত খবর দেখতে সবার আগে অবশ্যই চোখ রাখুন সংবাদ সমালিয়া। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।